টি-20 বিশ্বকাপ নিউ ইয়র্কে 10 বছর আগে যদি আপনি এটা বলতেন, লোকে জাস্ট হেসে উড়িয়ে দিত। নিউ ইয়র্কে বিশ্বকাপ ক্রিকেট, তাও আবার টি-20, ভাবাই যেত না। বাট এখন এটাই বাস্তব। বিরাট কোহলি অলরেডি পৌঁছে গেছেন, ভারতীয় দল শুরু করবে টুর্নামেন্ট খুব শীঘ্রই পাকিস্তানের সঙ্গে বড় ম্যাচ। কিন্তু তার আগে কেমনভাবে তৈরি হচ্ছে পুরো বিশ্বকাপের এই মঞ্চ, কেমনভাবে সেজে উঠছে গোটা আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজ, তারই খোঁজে স্পোর্টস স্টার। এবারে টুর্নামেন্টের যে 4টে বা ফেভারিট দল যদি ধরা হয়, তাহলে অবশ্যই ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ বা পাকিস্তানের মধ্যে কেউ একজন। বিকজ তার কারণটা হচ্ছে যে ভারত অবভিয়াসলি যে কোনো টুর্নামেন্ট শুরু করে অ্যাজ ফেভারিটস, এবং অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, আপনি তাকে বাদ দিতে পারবেন না। কিন্তু প্রশ্ন হচ্ছে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ কতটা শক্তিশালী দল হবে। অনেক বড় প্লেয়ার নেই, কিন্তু রহমান পাওয়ালের দলের ওপর প্রচুর প্রত্যাশা। অবভিয়াসলি ইউ কান্ট রুল আউট পাকিস্তান, কারণ বিশ্বকাপের মতো একটা বড় মঞ্চে পাকিস্তান কিন্তু অপ্রতিরোধ দল হয়ে উঠতে পারে। এবং পাকিস্তান লাস্ট 3-4 বছরে যেভাবে খেলেছে, পাকিস্তান হ্যাজ প্লেড লাইক পাকিস্তান। কারণ কোনো সময় তারা নিচে, কোনো সময় তারা ওপরে, পাকিস্তানের উপর প্রত্যাশা কিন্তু থাকবেই। এবং মোহাম্মদ আমির আছেন, ফিরছেন বলা ভালো, বাবর আজম অধিনায়ক, এবং পাকিস্তানি ফ্যানেরা স্বপ্ন দেখবেন যে ভারত পাক যদি একটা ফাইনাল হয়, তার থেকে ভালো কিছু হতে পারে না। তাই সিমিলারলি ভারতীয় দলের উপরও প্রত্যাশা প্রবল, বিকজ বিরাট কোহলির স্বপ্নের ফর্মে চলছেন। ভারতীয় দল চাইবে যে রাহুল দ্রাবিড়কে একটা অত্যন্ত একটা ভালোভাবে একটা বিদায় জানানোর, টু গিভিং আ ফিটিং ফেয়ারওয়েল, এবং 11 বছর ধরে যে ট্রফির আইসিসি টুর্নামেন্টের ট্রফি অধরা রয়ে গেছে, সেটাকে একটা ফিরিয়ে আনার সুবর্ণ সুযোগ ভারতীয় দলের কাছে। কিন্তু সেই স্বপ্ন সত্যি হতে গেলে অনেকটা পথ পেরোতে হবে ভারতীয় দলকে। তার জন্য সমস্যার সম্মুখীন হতে হবে। যেমন ড্রপ ইন পিচে ভারতীয় দল এর আগে কোনদিন খেলেনি। সো এবার দেখার বিষয় হচ্ছে যে কতটা তৈরি তারা। নিউ ইয়র্ক, ওয়েস্ট ইন্ডিজ দুটো সম্পূর্ণ আলাদা পরিবেশ। কিছু জায়গায় নিউ ইয়র্কের পরিবেশ অবভিয়াসলি কেউ জানে না কিভাবে উইকেটে করবে। ভারতীয় দল যদিও কয়েকটা ম্যাচ আমেরিকায় আগে খেলেছে, নিউ ইয়র্কের ড্রপ ইন পিচেসে প্রথমবার। দেখার বিষয় হবে যে কীভাবে তারা অ্যাডাপ্ট করবে কন্ডিশনে, কীভাবে সিচুয়েশন অনুযায়ী তারা খেলবেন। এবং খুব গুরুত্বপূর্ণ হবে এখানে বিরাট কোহলি এবং রোহিত শর্মার ওই পার্টনারশিপটা, তারা কিভাবে দল পরিচালনা করেন। হার্দিক পান্ডিয়া আইপিএলে একদম ফর্মে ছিলেন না, মানে যদিও তিনি প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হন, টু পুট ইট অ্যাপলি। তো সেখানে দাঁড়িয়ে ভারতীয় দলের কাছে একটা চ্যালেঞ্জ থাকবে যে হার্দিক পান্ডিয়া যেন ফুল ফ্লেজেডলি অ্যাভেলেবেল থাকেন, তিনি যেন ফিট থাকেন, এবং তিনি যেন বোলিং করেন। হার্দিক পান্ডিয়াকে যদি ভারতীয় দলের গেম চেঞ্জার হয়ে উঠতে পারেন, তাহলে কিন্তু ভারত স্বপ্ন দেখতেই পারে। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে যে বাকি কারা। অ্যাসোসিয়েট নেশনরা খেলছে, তার মধ্যে নেপালের খুব খুব ভালো চান্স আছে। নেপাল এই সাউথ এশিয়ান কন্টিনেন্ট থেকে এসে গিয়ে খুব ভালো খেলেছে নেপাল। বিগত 2-3 বছরে নেপালের প্রত্যাশা ছিল তুঙ্গে, তাদের ফ্যান্সরা প্রতিবার তাদের হয়ে গলা ফাটিয়েছেন। ঝড়, বিদ্যুৎ, ঝঞ্ঝা উপেক্ষা করে তারা মাঠ ভরিয়েছেন। এবং সেখানে এবার মর্টি দেশাইয়ের কোচিংয়ে এবং রোহিত পটলের নেতৃত্বে নেপাল স্বপ্ন দেখবে কিছু একটা করে দেখানোর। এবং কিন্তু খুব ইন্টারেস্টিং ব্যাপার হতে চলেছে কীভাবে ইউএস দলটা নিজেদের মেলে ধরে। কারণ ইউএস দলটাকে যদি আপনি দেখেন ঠিক করে, তার দেখবেন অনেক ক্ষেত্রেই অনেক ক্রিকেটার প্রাক্তন ভারতীয় ডোমেস্টিক ক্রিকেটার, এবং তারা অনেকে বম্বের হয়ে খেলেছেন, কেউ এশিয়ার অন্য প্রান্তের হয়ে খেলেছেন, তারা সবাই এখন আমেরিকায় থাকেন, তারা আমেরিকার দলটাকে চালাচ্ছেন। এবং তার কোচ অবভিয়াসলি স্টুয়ার্ট ল। আমেরিকার পুরো দলটা তাদের এই কন্ডিশনস খুব ভালো করে জানে, তারা জানে কিভাবে স্বপ্ন পূরণ করতে হয়, তারা জানে কোন সারফেসে কিভাবে ব্যাটিং করতে হয়, বোলিং করতে হয়, এবং তারা দেখিয়ে দিয়েছে বাংলাদেশের সঙ্গে সাম্প্রতিক সিরিজে। সুতরাং আমেরিকাকে কিন্তু কোনোভাবেই উপেক্ষা করা যাবে না। 1994 সালে যখন আমেরিকার বিশ্বকাপ শুরু হয়, ফুটবল বিশ্বকাপ, তখন অনেকেই জানতো না যে কিভাবে কোন দিকে যাবে ফুটবল। বিকজ অবভিয়াসলি সকারের সাথে ফুটবল পাল্লা দিতে পারবে কি, কিন্তু সেই যে একটা প্রত্যাশা পূরণ এবং প্রায় 35 লাখের ওপর স্পেকটেটার্স মাঠে গিয়ে দেখিয়ে দিয়েছিলেন যে আমেরিকার
ফুটবলের মানচিত্র আমেরিকা কিন্তু বড় হচ্ছে এবং সেই স্পেকটেটরশিপটা এখানেও ক্রিকেটেও খুব জরুরি। ভারত পাকিস্তানের ম্যাচ অলরেডি সোল্ড আউট, কিছু বড় টিমের ম্যাচও নিউ ইয়র্কে সোল্ড আউট, কিন্তু সব ম্যাচের কিন্তু সেই টিকিটের ডিমান্ড নেই। এবং এখনও যদিও সংগঠকরা বলছেন যে তারা কনফিডেন্ট প্রচুর সংখ্যক মানুষ মাঠ ভরাবেন এবং তারা ক্রিকেট দেখবেন, প্লেয়ারদের জন্য চিৎকার করবেন, কিন্তু বাস্তবে কি সেটাই হবে? তার উত্তর দেবে সময়। সময়ের সঙ্গে তাল মিলিয়ে খুব ভালোভাবে নিজেদের মেলে ধরেছে আফগানিস্তান টিম। রশিদ খান এবং তার সঙ্গে প্রচুর সিনিয়র জুনিয়র প্লেয়ার, রহমানুল্লাহ গুরবাজ, ওমরজাই, তারা সবাই মিলে নিজেদের মেলে ধরেছেন। এবং এবার যেটা দেখার বিষয় হবে আফগানিস্তান কি পারবে নিজেদের সেই জায়ান্ট কিলিং স্পিডটাকে ধরে রাখতে। তারা কিন্তু কোনোভাবেই অ্যাসোসিয়েট নেশন নয়, তারা এখন ফুল মেম্বার নেশন এবং টি-20-তে তাদের কিন্তু আটকে রাখা বেশ মুশকিল। যদিও তারা ভারতের সঙ্গে জানুয়ারিতে টি-20 সিরিজ হেরে যায়, কিন্তু তারা গুলবাদিন নাইট দেখিয়ে দিয়েছিলেন যে তার সেই বিখ্যাত উক্তির মতো, হাম তো ডুবে হ্যাঁ সনম তুমকো ভি লেখে ডুবেঙ্গে। অন্য সব টিমের মতো ভারতের মতো সবাই চাইবে যে ওয়েস্ট ইন্ডিজের যে উইকেট একটু স্লো উইকেট কম্পেয়ার টু যেটা আগের ওয়েস্ট ইন্ডিজ ছিল, যে অলমোস্ট বাউন্সি উইকেট, সেখানে তো বেশি সেই ছবিটা পাল্টে গেছে। এবং এখানে দেখার বিষয় ভারতীয় টিম বা অন্যান্য টিম কিভাবে এটাকে নিজেদের স্ট্র্যাটেজি তৈরি করে। তারা অলরেডি পৌঁছে গেছে, দল অনুশীলন শুরু করে দিয়েছে এবং এবার দেখার বিষয় হচ্ছে যে কতটা নিজেদের সেই যে তাদের উপর যে প্রত্যাশা তারা কতটা পূরণ করতে পারে। বিফোর উই সাইন অফ, এটাও জেনে রাখা দরকার যে এই টুর্নামেন্টের 3-4 প্লেয়ারের উপর কিন্তু আমাদের নজর থাকবে। বিরাট কোহলি অবভিয়াসলি, তার উপর নজর থাকবেই। সমুদ্র হিমাচলের সঙ্গে ট্রাভিস হেড, জফরা আর্চার ফিরছেন, তার সেই পুরনো রুদ্রমূর্তি ফিরবে কি? উত্তর দেবে সময়। এবং মোহাম্মদ আমির, আপনি কোনোভাবে ইউ কান্ট রুল হিম আউট। আপনিও জানাতে পারেন আপনার কি মনে হয় এই বিশ্বকাপে কে আপনার ফেভারিট এবং কোন কোন প্লেয়ারের উপর আপনার থাকবে নজর। আমাদের জানান, অ্যান্ড কিপ ওয়াচিং স্পোর্টস স্টার।